মনে হচ্ছে যেন একটা ঢেউ উঠেছে, যেখানে দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে দেবে মানুষ। শহীদদের স্মরণে যে মঞ্চ, সেখানে দাঁড়িয়ে আমি সেই সব দুর্বৃত্তদের নাম উচ্চারণ করব না, তাতে এই মঞ্চকে অপমান করা হবে। সেই জন্য আমি আবার 14 তারিখে আসবো, তখন আপনাদের সঙ্গে দেখা হবে, তখন আমি হয়তো কিছু কথা বাইরে বলবো। আপনার নাম ঘোষণা হয়নি না, কিন্তু আপনি সকাল থেকেই জনসংযোগ সারছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি রাজনীতির ময়দানে নেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? বিচারপতি তো আমি আর নেই, হ্যাঁ, রাজনীতির ময়দানে নেমেছি। আমার আজকে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত জাগ্রত দেবতা বর্গভীমা মন্দিরে পুজো দেওয়া এবং একই সঙ্গে স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ পরিচয় করা। সেটা করতে গিয়ে আমি দেখছি যে একটা জনস্রোত, একটা প্রবল উচ্ছ্বাস, প্রবল উৎসাহ। এখান থেকে মনে হচ্ছে এখনও নির্বাচন ঘোষণা হয়নি, এখনও অনেক প্রার্থীর নামও ঘোষণা হয়নি। তাতেই মনে হচ্ছে যেন একটা ঢেউ উঠেছে, যেখানে দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে দেবে মানুষ। আমি সেটাই লক্ষ্য করলাম আর সারাদিন ধরে। এখন এখানকার পরেও রাস্তায় যাবার পথে আরও একটা দুটো জায়গায় আমাকে একটু থামতে হবে। আমি মানুষের সঙ্গে জনসংযোগ তো বাড়াতে চাইও বটে, এবং আমি আশা করব মানুষ সব দিক বিচার বিবেচনা করে ঠিক করবেন যে কাকে নির্বাচন করবেন। এখনো ভাবে প্রার্থী হিসাবে আপনার নাম ঘোষণা হয়নি। যদি আপনাকে বিজেপি দল প্রার্থী করে, আজকে যেভাবে মানুষের সাড়া পেলেন আপনি দাবি করছেন, কতটা জয়ের ক্ষেত্রে আশাবাদী আপনি? না, সেটা আগে আমাকে প্রার্থী যদি হিসেবে ঘোষণা করা হয়, তখন অবশ্যই আমি এই প্রশ্নের উত্তর দেবো। আপনাকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আপনি যে কেন্দ্র নিয়ে চর্চা হচ্ছে তমলুক, সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস একজনকে প্রার্থী করেছে, দেবাংশু ভট্টাচার্য। আপনি যখন বিচারপতি ছিলেন, আপনার বিভিন্ন রায় বা মন্তব্য নিয়ে তিনি কটাক্ষ করেছেন। প্রতিপক্ষ আপনি যদি হন, কি বলবেন? না, আমি এদেরকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। এরা যে স্তরের মানুষ সেই স্তরেই থাকবেন। কি হবে, এরা কি অন্য কোনো স্তরে উন্নীত হবেন? মনে তো হয় না। আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আপনাদের যে উচ্ছ্বাস আমি লক্ষ্য করলাম, আমাকে যেভাবে আপনারা স্বাগত জানালেন, তাকে সম্মান জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে নিবেদন করছি। দ্বিতীয়ত আমি বলবো যে 2007 সালে 42 জন বর্ষতা বিরোধী কৃষিজীবী তারা এখানে প্রাণ দিয়েছিলেন। এটা আমরা সবাই জানি, সারা পশ্চিমবঙ্গের লোক তো জানেই, ভারতবর্ষের লোকও জানে। যাদের পরিবারের লোকেরা এখানে ছিলেন, তাদের সঙ্গে আমার একটুখানি কথা হয়েছে। এছাড়াও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে মনে রাখবো, ভুলবো না, এই প্রতিশ্রুতি আমাদের সকলকে পালন করতে হবে এবং আমিও তা পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি। এই শহীদদের ভুললে চলবে না, কারণ এই শহীদরাই আমাদেরকে বিভিন্ন ধরনের লড়াইয়ে উদ্বুদ্ধ করে। এখন সামনে একটা লড়াই এসছে, আপনারা জানতেই পারবেন। আজকে এই শহীদ মঞ্চের শহীদদের স্মরণে যে মঞ্চ, সেখানে দাঁড়িয়ে আমি সেই সব দুর্বৃত্তদের নাম উচ্চারণ করব না, তাতে এই মঞ্চকে অপমান করা হবে। সেই জন্য আমি আবার 14 তারিখে আসবো, তখন আপনাদের সঙ্গে দেখা হবে, তখন আমি হয়তো কিছু কথা বাইরে বলবো। আজকে উনাকে একটু যেতে হবে এই মনে হচ্ছে যেন একটা ঢেউ উঠেছে, যেখানে দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে দেবে মানুষ। শহীদদের স্মরণে যে মঞ্চ, সেখানে দাঁড়িয়ে আমি সেই সব দুর্বৃত্তদের নাম উচ্চারণ করব না, তাতে এই মঞ্চকে অপমান করা হবে। সেই জন্য আমি আবার 14 তারিখে আসবো, তখন আপনাদের সঙ্গে দেখা হবে, তখন আমি হয়তো কিছু কথা বাইরে বলবো।